ডাক দিয়ে যায় তুলসী। তুলসীকে ডেকে রাধারানী বলছে, তুলসী আমি না তোকে বললাম তুই আমার নাম বলতে বলতে যাবি না, সেই আমার নাম করতে করতে যাচ্ছিস, তাহলে কি করব? ওরে আমার মনে খুব আনন্দ হচ্ছে, তা আমি কি করব বল? তুলসী দেবী বলছে আমার খুব আনন্দ হচ্ছে। রাধারানী বলছে তোর এত কিসের আনন্দ? বলি বধূ আমার ভালোবাসি বধূকে আমি, তোর এত আনন্দ কিসে? ও এই বেলায় রাধে তুমি শুধু তোমারটুকুই বুঝলে, তাহলে আমরা কোথায় যাব? বলছে কেন আমাকে বুঝিয়ে বল যে তোর এত আনন্দ কিসে? তখন তুলসী দেবী কি বলছে জানো মা? তুলসী দেবী বলছে শোন, আমি যখন বধূর কাছে যাব তখন বধূকে গিয়ে যেই তোর কথা বলবো অমনি তার ত্রিতাপ জ্বালা বেড়ে যাবে, আর বধূ বলবে আমাকে রাধার কাছে নিয়ে চলো। আর যখনই আমি রাধার কাছে নিয়ে আসবো, মানে তোর কাছে বধূকে নিয়ে আসবো, তখন কি হবে জানিস? বললেন তুই তো গোবিন্দ পাবি, আর আমরা কি পাবো? তুলসী বলছে তুই তো গোবিন্দকে পেয়ে যাবি, আর আমি কি পাবো জানিস? শোন শোন রাধে, তুই একজন পাবি আমি দুইজনে পাবো। হরি বল হরি বল। দুইজনে পাবো, একজন পাবি আমি দুইজনে পাবো। বলি রাধা পাবো আমার গোবিন্দ পাবো, যুগল চরণে হিয়ায় ধরবো। হরি বল হরি বল। যুগল চরণ হিয়ায় ধরবো। রাধা পাবো আর গোবিন্দ পাবো, একজন পাবি আমি দুইজনে পাবো। বোঝা গেল? বোঝা গেল মা? তুলসী দেবী বলছে রাধে তুই তো শুধু গোবিন্দ পাবি, আর মিলাই দিলে আমি গোবিন্দও পাবো আবার রাধাও পাবো। বা বাবা বাবা, তাহলে আর কিছু বলার নেই, তাহলে চল আমি এবারে যাই। এই বলে তুলসী দেবী মাথায় আজি চরণ ধুলা রাধারানী নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কেমন ভাবি? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, আজ চলো তো সবার নারী, বংশী বট যাবট তট বনহি বনহি হেরি, বংশী বট যাবট তট বনহি বনহি হেরি, যাহা সব বেনুরাব, যাহা সব বেনুরাব, তাহা চলত জোরে, যাহা সব বেনুরাব, তাহা চলত জোরে। শ্রীরাম সুদাম মধু মঙ্গল দেখল বল বীরে, শ্রীরাম সুদাম মধু মঙ্গল দেখল বল বীরে। বৃন্দাবতী গোবিন্দকে খুঁজছে রাধারানীর সঙ্গে মিলন করাবে বলে। কোথায় বাবা? বৃন্দাবনের সকল জায়গায় খুঁজছে মা। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখছে হায় 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 হায়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে, তার আজকে দশা দেখো। রাধা নাম করে ওই যমুনার তীরে আর ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কি বললেন? ওই যমুনা খুলে নিপাহ বলে, যমুনা খুলে নিপাহ বলে, যমুনা খুলে নিপাহ বলে, লুটাও তো বনহারি, ওই যমুনা খুলে নিপাহ বলে, লুটাও তো বনহারি। আরে শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি, শশী শেখর ধুলি ধূসর জপহি প্যারি প্যারি। তুলসী দেবী বলছে হায় হায় হায়, এখন আমি কি করব? বলি রাধা নাম নেয় আর ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। বলি রাধা নামে এত দুঃখ, তবুও গোবিন্দ আমার রাধা নাম ছাড়ে না। বলি এত দুঃখেও নাম ছাড়ে না, রাধে নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না। জয় রাধে বলে এত দুঃখেও নাম ছাড়ে না, জয় রাধে আমায় ক্ষমা করো ক্ষমা করো। হরি বল হরি বল। ক্ষমা করো ক্ষমা করো, ক্ষমা করো ক্ষমা করো। এত দুঃখে নাম ছাড়ে না, এত দুঃখে নাম ছাড়ে না। এত দুঃখ তবু রাধে রাধে বলে কাঁদছি। বাবা কাঁদুক বাপু, কিন্তু আমার তো মানা আছে, আমি তো যেতে পারবো না। তবে কি করলেন মা? ওই যে কথায় বলে না, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানা কৃষ্ণ ভাজে সে হয় বড় কি হয় চতুর। তাই আজ সখী কি করেছে? চাতুরালি বুদ্ধি করছে বাবা। ওই রাধারানী সখীর চরণে ছিল নূপুর, ওই নূপুর রুনু ঝুনু মানে জোরে জোরে বাজিয়ে গোবিন্দের পাশ থেকে চলে যাচ্ছে, যাতে ওই নূপুরের ধ্বনি শুনতে পায় গোবিন্দ আর উঠে পড়ে, তাকে ডাকতে না হয়। হ্যাঁ, এবার জোরে জোরে বাজিয়ে যেই যাচ্ছে, গোবিন্দ শুনতে পেয়েছে, তাড়াতাড়ি ওই ধুলো শুদ্ধ একেবারে গোবিন্দের সর্বঙ্গে ধুলামা, সেই ধুলা সহ একেবারে উঠে দাঁড়িয়ে পড়েছে, আর দাঁড়িয়ে তাকে ডাকছে সহচরী
ও সহচরী। আর তুলসী দেবী মা এমন ভাব করছে যেন কিছুই জানে না। কে কে ডাকছে? বলছে এই যে আমি গো, আমি তোমাদের শ্যামনগর। ও পিছনে তাকিয়ে দেখছে শ্যামনগর। বলছে ও তুমি? আমি তো ভাবলাম কে না কে। তা বলো দেখি ডাকছো কেন? এই বলে মা সখী যখন এক পা দু পা এগোচ্ছে, হঠাৎ গোবিন্দের বাবা মনে পড়েছে সর্বনাশ। একে তো রাধারানী মান করে বসে আছে, তারপরে যদি জানতে পারে যে আমার সর্বাঙ্গে ধুলা মেখে বসে আছি, না জানি তার মান আরো কত বেড়ে যাবে। তখন ভয়ে যত সখী এগিয়ে যায় আর গোবিন্দ তত পিছিয়ে যায়। সখী এগোচ্ছে আর গোবিন্দ পিছচ্ছে। সখী বলছে আরে আরে আরে, এই তো তুমি ডাকলে, আবার পিছিয়ে যাচ্ছ কেন? বলি বলো দেখি কি বলবে। তখন গোবিন্দ ভয়ে বলছে বিশ্বাস করো সখী, এই আমার অঙ্গে যে ধুলা দেখছো না, এই ধুলা কিন্তু আমি মাখিনি। তুমি যেন আবার রাধারানীকে গিয়ে বলে দিও না যে এই ধুলা আমি মেখেছি। বিশ্বাস করো সখী, বলি আমি ধুলা মাখি নাই গো রাধে। আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই। ওই বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই। ওই বাতাসে লেগেছে ধুলা, ওই বাতাসে লেগেছে ধুলা। হরি বল হরি বল। বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো, বাতাসে লেগেছে ধুলা, আমি ধুলা মাখি নাই গো। আমি ধুলা মাখি নাই গো, আমি ধুলা মাখি নাই গো। সখী বিশ্বাস করো তোমার হাতে ধরি, এই ধুলা কিন্তু আমি মাখিনি। তখন সখী বলছে আচ্ছা, বলি তুমি ধুলা মাখনি বুঝলাম, কিন্তু তুমি ধুলা মেখেছো কিনা, তুমি গড়াগড়ি দিয়েছো না বাতাসে লেগেছে, আমি জানতে চেয়েছি। না জানতে চাওনি, তবে জানতে চাইতে না, তাই আমি আগে থেকেই বলে দিয়েছি। বাহ বাবা, খুব ভালো করেছো, তা আগে থেকে বলে দিয়েছো। তবে শোনো, আজ কি বলছে বৃন্দাবতী বলছে, তবে শোনো, ওই ধুলা মাখো আর যাই করো, একটা কথা শুনে রাখো, এই বনের মধ্যে শোনো গোবিন্দ, আমি তোমায় নিতে আসি নাই। ওই নিতে আসি না, আমি তোমায় নিতে আসি নাই। বলি ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি নাই। ধুলা ঝেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি না। বলছে ধুলা ঝাড়ো আর যাই করো, সখী বলছে আমি তোমাকে নিতে আসিনি। এবার সখী যদি চতুর হয়, গোবিন্দ কি বাবা চতুরের চূড়ামণি, তার সঙ্গে কি পারা যায়? কেউ পারবে তার সঙ্গে? সখী চতুর, গোবিন্দ চূড়ামণি। তখন সখী মনে মনে ভাবছে তোমাকে নিতে এসেছে, তবে বলা যাবে না। আর গোবিন্দ ভাবছে আমি জানি তুমি নিতে এসেছো, তুমি আমায় বলবে না। ঠিক আছে, দেখি কে আগে বলে। কে বলে ভালো করে বলবে, ঠিক আছে? শুনবে, আমাকে বলবে যে কে বললো আগে। এবার গোবিন্দ কি বললো? সখী বলছে আমি তোমাকে নিতে আসিনি। গোবিন্দ চতুর, সে বলে উঠলো বুঝলাম তুমি আমাকে নিতে আসোনি, তাহলে এই অসময়ে এই বনমাঝে কি করছো তুমি? ও সখী এখন কি করছো এই অসময় বনমাঝে? তখন সখী বুদ্ধি করে বলছে কি করতে এসেছি জানো? শোনো শোনো গোবিন্দ, আমি ফুল তুলিতে এসেছি। আরে ফুল তুলিতে এসেছি, তুলিতে এসেছে, ওই মানকুমারীর পূজারে লাগি ফুল তুলিতে এসেছি। ওই মানে কুমারী লাগি ফুল তুলিতে এসেছি। কি বললে কি বললে? কার পূজা দেবে? গোবিন্দ জিজ্ঞাসা করছে। সখী বলছে মানকুমারীর পূজা। আচ্ছা মানকুমারী কে? হ্যাঁ কে বাবা? মানকুমারী কে? রাধারানী। কেন? ওই যে রাধারানী মান করেছে না, কিন্তু বলা মানা আছে, বারণ আছে রাধারানী, তাই ঘুরিয়ে বলছে মানকুমারীর পূজা দেব। হ্যাঁ রাধারানীর না, মানকুমারীর পূজা দেব, তাই বনে এসেছে একটা ফুল নিতে। গোবিন্দ বলছে ভালো কথা, সে তো অন্তর্যামী, সে সব জানে, খুব ভালো করেছো। তা সখী আমাকে একটু বলবে ওই তোমার ফুলের নাম কি? ফুলের তো একটা নাম আছে, তা বলো দেখি তোমার ফুলের নাম কি? সখী বলছে বলবো তো কম বলবো কেন, একটু বেশি করেই বলে যাব, যাতে গোবিন্দ তোমার ওই রাধা নামের ত্রিতাপ জ্বালাটা আরো বেশি বেড়ে যায়। তখন কি বলছে জানো? শোনো আমার ফুলের নাম শুনবে, ভালো করে শোনো। মা কি বললো ফুলের নাম সখী? কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি।